আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, কিছু কিছু ভালো মন্দ মিলে আর কি, আল্লাহ রাখছে। কিছু কথা বলি, ভিডিও করি চাইছিলাম, একটা স্ট্যাটাস দিই, তারপরে চিন্তা করলাম যে না, একটা ভিডিও করে আপলোড করে দিই। কথা হইছে, কিছু কুলাঙ্গার যারা শেখ মুজিবরকে বাপ ডাকে, নিজের বাপ রাইখা অন্যকে বাপ ডাকে, এদেরকে কুলাঙ্গার, নমরুদ, ফেরাউন বললেও কম হয়। আরো বড় কিছু বলা দরকার। সেটা টাকার জন্য বলুক, ক্ষমতার জন্য বলুক, যার জন্যই বলুক, আমার কথা হচ্ছে এগুলা দূষিত রক্তে পয়দা হুয়া জানোয়ার, কুলাঙ্গার, যারা নিজের বাবা রেখে অন্যকে বাবা ডাকে। গেল এটা। এখন কথা হইছে, এই 15 বছরের আগে কিন্তু কখনো কেউ শেখ মুজিবের ছবি পোড়ায় নেয়, জুতার মালা দেয় নেয়, তারপরে ভাঙ্গে নেয়, মারে নেয়, পিটায় নেয়, এগুলো কিছুই করে নাই। যখন শেখ মুজিব মারা যায় তখন লাশ রাস্তায় পড়া ছিল, কেউ ধরে নাই। 1.5 দিনের মতো, 1.5 দিন না 2 দিন রাস্তায় পড়ে আছিল নাকি লাশ। এটা শেখ হাসিনার মুখের কথা। ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে শেখ হাসিনার মুখের কথা ওইটা, যে আমার বাবার লাশ পড়েছিল, কেউ ধরে নাই। পরে 15 জনে মিলে জানাজা দিচ্ছে। ওই দিন বাংলাদেশে অনেক মিষ্টি বিতরণ করা হয়েছিল, যেমনটা এই যে শেখ হাসিনা এবার পালানোর পরে যেমনটা হয়েছে। তো বুঝতেই তো পারতেছেন যে বাবার কপি, সেম কপি। বাবা যা করছে মেয়ে তার থেকে বেশি করছে, সেম কপি। তো কেন মিষ্টি খাওয়া হয়েছিল শেখ মুজিবুর মারা যাওয়ার পরে, এটা তো বুঝতেই পারতেছেন। যেমন শেখ হাসিনা পলানোর পরে মিষ্টি বিতরণ হয়েছে, ঘটনা সেম সেম। এখন কথা হয়েছে, ডক্টর ইনুস দেশ চালাইতেছে, এটা তাদের ভাল লাগে না, শরীরের মধ্যে চুলকায়। যারা দূষিত রক্তে পয়দা হুয়া জানোয়ার, কুলাঙ্গার, ফেরাউন, বদমাইশ, ইতর, ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চা, এই যেগুলো আছে না, এদের ভালো লাগে না। কেন ভালো লাগে না? এই যে এয়ারপোর্টে যে সার্ভিস, সব জায়গায় যে ভালো ভালো সার্ভিস, ঘুষ বন্ধ, সুদ, ঘুষ, এগুলা অনেকটাই বন্ধ হওয়ার পথে, দেশ এখন ভালো চলতেছে, এগুলো তাদের ভাল লাগে না। কেন ভাল লাগে না? এয়ারপোর্টের যে সার্ভিসটা, এগুলা এখন সবাই অনেক খুশি, অনেক ভালো। কিন্তু কুত্তা লীগের লোকের এগুলা ভাল লাগে না। কেন ভাল লাগে না? তাদের কাছে এগুলা ডাইল ভাত। কেন ডাইল ভাত? আগে যখন তারা এয়ারপোর্টে আসতো, যারা কুত্তা লীগ করে, আওয়ামী লীগ করে, তারা কিন্তু সার্ভিস ভালো পাইতো। কেন জানেন? তাদের পুটকির ভিতরে লেখা থাকতো কুত্তা লীগ। যেমন মোটর সাইকেলে অমুক লীগ, ঠিক আছে, গাড়ির সামনে অমুক লীগ, স্টিকার, পোস্টার, ঠিক আছে, ফেসবুকে লিক, কোথাও গেছে আমি লিক, আমি লিক করি। তো এই জন্য তারা কিন্তু ঠিক ছিল। কথা হইছে, যারা শেখ মুজিবকে বাবা ডাকতে পারবে, যারা লিক করবে, হ্যাঁ, আওয়ামী লীগ, কুত্তা লীগ করবে, তাদের জন্য সার্ভিস ভালো। এছাড়া যারা তাদেরকে বাপ ডাকবে না, তারা সবাই খারাপ। আমরা যারা মুসলমান, যারা ইসলাম ধর্ম ভালোবাসি, আমরা তো মূর্তি গড়ার পক্ষে না, আমরা ভাঙ্গার পক্ষে। ঠিক আছে, সব থেকে বড় কথা হয়েছে এটাই। এর বিপরীত কিছু হইতে পারে না তো। শেখ মুজিব আমাদের বাবা কেন হবে? সে কে? সে যুদ্ধের সময় ডাক দিছে, যেমন এবার যেরকম যুদ্ধ হয়েছে দেশে, এরা যারা মেইন যারা আছে, 10-12 জন হোক, 4-5 জন হোক, এরা যুদ্ধের ডাক দিছে। হাত পা হারাইছে অন্য লোক, জীবন দিছে অন্য লোক, এদের তো কিছু হয় নাই। তাহলে এদেরকে বাপ ডাকুক। যারা আওয়ামী লীগ করে, কুত্তা লীগ করে, আমার কথা হয়েছে, তাইলে এখন ওদেরকে বাপ ডাকুক। শেখ মুজিবরকে যদি তারা বাপ ডাকে, তাহলে এদেরকেও তো বাপ ডাকা দরকার, এদেরকে বাপ ডাক। দেশ কি স্বাধীন শেখ মুজিবর একলা করছে? যারা জীবন দিল স্বাধীনের সময়, তাদেরকে বাপ ডাকাস না কে? তাদেরকে আগে বড় বাপ ডাকবি, তারপরে শেখ মুজিবকে ছোট বাপ ডাকবি, তাইলে না ফরজ আদায় হইব।
তো মাথায় তো গু, মাথায় তো বুদ্ধি জ্ঞান নাই গা, ঠিক আছে, মাথায় কোনো বুদ্ধি জ্ঞান নাই, সাধারণ জ্ঞান এটা। শেখ মুজিব যুদ্ধের ডাক দিছে, নেতৃত্ব দিছে, তারা যদি বাপ ডাকতে পারোস, তাইলে যারা জীবন দিছে, যারা মারা গেছে ওই সময়, এরা তো তোকে বড় বাপ, এরাও তো তোকে বাপ, এবার বাপ ডাকস না কা, এরা কই গেল? ঠিক আছে, যুদ্ধের পরে তোর বাপে কি কি করছে, যুদ্ধের পরে তার বাপে কি কি করছে, ওই হারুন কিসেঞ্জারের একটা কৌতুক ছিল না, যে এই যে কি যেন একটা গরু মারার একটা কৌতুক ছিল না, যে গরু গুতা মাইরা মাইরা আলাইছে, আপনার গরু আমার গরুর কয়টা সমস্যা নাই, ওটা গেছে গা। লাস্টে যখন বলে যে গরুটা মানে অমুক জায়গার গরুটা ছিল, গরুটা কার, তখন বলে দেখো আমি তো বইয়ের শেষে একটা পৃষ্ঠা পড়ি নাই, দেখি ওই বইয়ের শেষ পৃষ্ঠায় কিছু লেখা আছে নাকি। এই, তো ওই পৃষ্ঠা পড়া বলে বলে যে গরুর বদলে গরু দিতে হইব। তা তোরা বই পুস্তক পড়ছস, এগুলা পড়ছ না গা, কি কি করছে ওই সময়, কি কি হইছে, হ্যাঁ ওইগুলা পর, রক্ষী বাহিনীরা কি কি করছে, শেখ মুজিবের রক্ষী বাহিনীরা কি কি করছে, এগুলা পর, বই পুস্তক পর ভালো করে। মূর্খ জাতি, ঠিক আছে, ভালো হ, ভালো হ। পুটকির বিদ্যারে সিল মাইরা কুত্তা লিগ লাগাইয়া তোরা সার্ভিস নিবি, আর বাংলাদেশের মানুষ কোনো সার্ভিস পাইব না, হ্যাঁ। এখন এগুলো ভাল লাগে না, এখন যে বাংলাদেশ সুন্দর মতো চলতেছে এগুলো ভাল লাগে না। বঙ্গবন্ধু ট্যানেল ফুটাইছো, কর্ণফুলী ট্যানেল, বঙ্গবন্ধু ট্যানেল ফুটাইছো, দৈনিক আয় হয় 8 লক্ষ টাকা, আর দৈনিক ব্যয় মানে ঋণের কিস্তি খরচ মিলাইয়া দৈনিক হয়েছে 37 লক্ষ টাকা। বাকি টাকা তোর বাপে দিব কয়বার তুই টেয়া, ফকির নির্পুতেরা, উন্নয়ন উন্নয়ন সুদাস, হাজার হাজার কোটি টাকা মেরে লইয়া গেছস, বাকি টাকা গুলা কি তোর বাপে কয়বার দিয়া দিব, হ্যাঁ। বানেল ট্যানেল করছস, মানুষ বাংলাদেশে মানুষ না খায় না খায়, এবার ট্যানেল দিয়া 2 দিন পরে মানুষে মুদবো ট্যানেলের মধ্যে, ট্যানেল মুদটা বাড়াই দিব, এটা ফকির নির্পুতেরা। কয় টাকা টোল আসে ওই জায়গা থেকে, হ্যাঁ, ট্যানেল চুদাইতে গেছে বাপের নামে, নাটক সুদানি সব জায়গায়। মুখের ল্যাঙ্গুয়েজ এগুলা যখন শুনি না, তখন মুখ আর ঠিক থাকে না। এরপরও কিছু দূষিত রক্তে পয়দা হুয়া জানোয়ারের বাচ্চারা কইব উন্নয়ন করছে, উন্নয়ন তোর ভিতরে ঢুকাই রাখ। যে পরিমাণ টাকা মারিং দিছস বাংলাদেশ থেকে, টাকাগুলা ফেরত দে, আর তোকে ট্যানেল এগুলা নিয়ে তোকে ভিতরে ঢুকাই দে, ট্যানেল, পদ্মা সেতু, হ্যাঁ, এক্সপ্রেস ওয়ে, তারপর হয়েছে যে এগুলা তোকে ভিতরে ঢুকা, টাকাগুলা ফেরত দে বাংলাদেশের। কুলাঙ্গারের বাচ্চা সব, নিজের বাবারে বাবা না ডাকিয়া অন্যরে বাবা ডাকে, জানোয়ারের বাচ্চারা।